1431 বঙ্গাব্দ, 7ই শাবান 1446 হিজরি, অর্থাৎ শাবান মাসের প্রথম জুমায় মহান আল্লাহ পাক আমাদের সবাইকে বিভিন্ন রকম দুনিয়াবি ব্যস্ততা থেকে আরাম করে নানান রকম অসুখ বিসুখ রোগ শোক বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিনে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ ইবাদত জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পৃথিবীর সবচাইতে পবিত্রতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে সেই রবের দরবারে তারই শেখানো বাক্যে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সকল প্রশংসা একজনের জন্য, তিনি কে? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করব তার শিরোনাম হচ্ছে শাবান মাসের ফজিলত এবং আমাদের করণীয়। তো চন্দ্র মাসের হিসেব অনুযায়ী বর্তমানে যে মাস চলছে তার নাম শাবান। মুমিনের কাঙ্ক্ষিত মাস রমজানের পূর্ববর্তী মাসের নাম হচ্ছে শাবান। ধর্মীয় দিক বিবেচনায় এই মাসটি অত্যন্ত গুরুত্ব ও তাৎপর্য বহন করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে অত্যন্ত গুরুত্বের সাথে আমল করতেন এবং তার উম্মতদেরকেও আমল করার জন্য উৎসাহ প্রদান করেছেন। শাবান শব্দটি আরবি, যার বাংলা আবিধানিক অর্থ বিস্তৃত হওয়া, বিস্তীর্ণ হওয়া, ছড়িয়ে যাওয়া, ছড়িয়ে দেওয়া, ছিটিয়ে দেওয়া। এই শাবান মাসে রহমত বরকত কল্যাণ ছড়িয়ে যাওয়ার মাস, এই জন্য একে শাবান নামে নামকরণ করা হয়েছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নামা সুমিয়া শাবান লিআন্নাহু ইয়ানশাইবু লিরমাদান ফীহি খায়রুন কাসীর ওয়া ইন্নামা সুমিয়া রমাদান লিআন্নাহু ইয়ারমিদুয যুনুব। তিনি বলছেন, ইন্নামা সুমিয়া শাবান লিআন্নাহু ইয়ানশাইবু লিরমাদান ফীহি খায়রুন কাসীর, নিশ্চয় শাবানকে এই জন্য শাবান নামে নামকরণ করা হয়েছে কারণ এই মাসে রমজান মাসকে সামনে রেখে পৃথিবীতে বিপুল পরিমাণ রহমত বরকত এবং কল্যাণ নাজিল হয়। ওয়া ইন্নামা সুমিয়া রমাদান লিআন্নাহু ইয়ারমিদুয যুনুব, আর রমজানকে এই জন্য রমজান নামে নামকরণ করা হয়েছে কারণ রমজান মানুষের গুনাহকে, অপরাধকে, পাপকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজাবু শাহরুল্লাহ শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরু উম্মতি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রজব হচ্ছে আল্লাহর মাস, আর শাবান হলো আমি রাসূলের মাস, আর রমজান হচ্ছে আমার উম্মতের মাস। তো স্বাভাবিকভাবেই কোনো কিছুকে যখন আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে সম্পর্ক যুক্ত করা হয় তখন তার শান মান মর্যাদা বাড়ে না কমে? বেড়ে যায়। সম্মানিত উপস্থিতি, কিতাবের নাম সহিহুল বুখারী, হাদিস নাম্বার 1969। হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান ওয়া মা রাআইতু আকসারু সিয়ামান মিনহু ফি শাবান। তিনি বলেন, আমি রাসূলকে রমজান মাস ব্যতীত অন্য কোন মাসে কখনোই পূর্ণ এক মাস রোজা রাখতে দেখি নাই, আর শাবান মাসের মতো এত বেশি রোজা অন্য কোনো মাসে রাখতে দেখি নাই। এর মানে রমজান মাস ব্যতীত অন্য যে মাসে রাসূল সবচেয়ে বেশি রোজা রাখতেন সেই মাসের নাম কি? শাবান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে প্রচুর পরিমাণে রোজা রাখতেন, তবে সেটা 30 দিনই নয়, কারণ রাসূলের অন্য হাদিসগুলো থেকে প্রমাণিত যে শাবান মাসের শেষ দিনগুলোতে তিনি রোজা ছেড়ে দিতেন। কেন? কারণ রাসূল যদি রমজান মাসেও 30 দিন রোজা রাখে আবার শাবান মাসেও 30 দিন রোজা রাখে তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না? এজন্য রাসূল শাবান মাসের শেষ দিনগুলোতে রোজা ছেড়ে দিতেন। কিতাবের নাম সুনানে নাসাই, হাদিস নাম্বার 2300
59। হাদিসের বর্ণনাকারী হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুর মা তাসুমি মিন শাবান। قال رسول الله صلى الله عليه وسلم ذلك شهر يغفل الناس عنه بين رجب ورمضان وهو شهر ترفع فيه الأعمال إلى رب العالمين فأحب أن يرفع عملي وأنا صائم أو كما قال عليه الصلاة والسلام। হযরতে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলের প্রিয় পাত্রদের মধ্যে অন্যতম একজন, যাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক যুদ্ধের সেনাপতি বানিয়েছিলেন। এমনকি তার পিছনে যুদ্ধ করার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছিলেন। এই উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার নাম হচ্ছে যায়েদ বিন হারিসা, যিনি ছিলেন রাসূলের পালক পুত্র। তো উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুর মা তাসুমু মিন শাবান। আপনি শাবান মাসে এত বেশি রোজা রাখেন, অন্য কোন মাসে আপনাকে এত বেশি রোজা রাখতে দেখি নাই। হোয়াট ইজ দ্য ডিগনিটি অফ দিস মান্থ? এই মাসের বিশেষত্ব কি? এই মাসের মর্যাদা কি? এই মাসের সিগনিফিকেন্স কি, যার ফলে আপনি এই মাসে এত বেশি রোজা রাখেন? আপনি যেহেতু আল্লাহর রাসূল, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে, ইলহামের মাধ্যমে আপনাকে এই মাসের ফজিলত, শান, মান, মর্যাদা সম্পর্কে অবগত করেছেন, যার ফলে আপনি এই মাসে এত বেশি রোজা রাখেন। তো দয়া করে আমাদেরকেও একটু বলেন, আমরা যেন এই মাসের রহমত, বরকত, কল্যাণ থেকে বঞ্চিত না হই। দেখেন সাহাবা কেরামের প্রশ্ন এই উম্মার জন্য কতটা কল্যাণকর, আমাদের জন্য কতটা নাজাতের কারণ। তারা রাসূলকে গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন করেছে বলে আমরা ইসলামটাকে এতটা প্রসারিতভাবে, বিস্তীর্ণভাবে পেয়েছি, ঠিক কিনা? তারাও রাসূলকে প্রশ্ন করত, আমরাও উলামা কেরামদেরকে প্রশ্ন করি। তাদের প্রশ্নগুলো ছিল এই উম্মার জন্য কল্যাণকর, যেগুলো শুনে আমাদের ঈমান আমল বৃদ্ধি পায়, আর আমাদের প্রশ্ন শুনে মানুষের ঈমান কমে যায়, ঠিক কিনা? এই জন্য রাসূল বলেন আসওয়ালু নিসফুল ইলম, প্রশ্ন করা জ্ঞানের অর্ধেক। আপনি যে বিষয়ে প্রশ্ন করবেন সেই বিষয়ে পূর্ণাঙ্গ জ্ঞান রেখে এরপর আপনাকে প্রশ্ন করতে হবে। এমন এমন বিষয়ে আমাদেরকে মানুষ প্রশ্ন করে যেগুলো শুনে আমরাই মাঝে মাঝে জ্ঞান হারিয়ে ফেলি। এজন্য প্রশ্ন করলে জেনে বুঝে প্রশ্ন করতে হবে। তো উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলকে জিজ্ঞাসাবাদ করলেন, রাসূল বললেন, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান। তিনি বলেন, হে উসামা, এটা এমন এক মাস যে মাসের ফজিলত সম্পর্কে মানুষ গাফেল থাকে। অর্থাৎ এর আগের মাস হচ্ছে রজব, যা 4টা সম্মানিত মাস সমূহের মধ্যে অন্যতম একটা মাস। এই মাসকে মানুষ গুরুত্ব দেয়। আবার এই মাসের পরের মাসের নাম হচ্ছে রমাদান, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাসকেও মানুষ গুরুত্ব দেয়। এখন এই দুইটা গুরুত্বপূর্ণ মাসের মাঝখানে শাবান মাস পড়ায় মানুষ এটা সম্পর্কে একটু গাফেল থাকে, এটাকে কম গুরুত্ব দেয়। এজন্য আমি আল্লাহ রাসূল এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর রাসূল বলেন, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। হে উসামা, এটা এমন এক মাস যে মাসে বান্দার আমলনামা তার রবের দরবারে উপস্থিত করা হয়। মানে সারা বছর আপনি আমি যে আমল করি, নেক আমল হোক, বদ আমল হোক, আপনার আমার যে প্রোফাইলটা বা ফাইলটা জমে, শাবান মাসে এই ফাইলটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সাবমিট করা হয়। এখন বলেন যে কোন মাসে বান্দার আমলনামা আল্লাহর দরবারে উপস্থিত করা হয়? পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে। তো বিভিন্ন হাদিস পর্যালোচনা করলে দেখা যায় যে 3টা পদ্ধতিতে বান্দার আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উপস্থিত করা হয়। কয়টা পদ্ধতিতে? 3টা পদ্ধতি বা 3টা ধাপে। 1 নাম্বার হচ্ছে দৈনিক। প্রত্যেক দিন সকাল সন্ধ্যা আমাদের আমলনামা আল্লাহর দরবারে উপস্থিত করা হয়। সন্ধ্যাবেলা একদল ফেরেশতা পৃথিবীতে আগমন করে, সারা রাত তারা পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে ঘুরে বেড়ায়। বান্দারা রাতভর যা করে এই সব কিছু তারা দেখে এবং লিপিবদ্ধ করে। সকালবেলা আল্লাহর কাছে নিয়ে এই আমলনামা জমা দেয়। আবার তারা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আরেকদল ফেরেশতা পৃথিবীতে আগমন করে। তারা সারাদিন পৃথিবীর আনাচে কানাচে চষে বেড়ায়। সারাদিন মানুষ যা করে এই আমলনামা তারা লিপিবদ্ধ করে সন্ধ্যাবেলা আল্লাহর কাছে জমা দেয়। এটা হচ্ছে প্রত্যেক দিন। আরেকটা হচ্ছে সাপ্তাহিক। প্রত্যেক সপ্তাহে সোম,
এবং বৃহস্পতিবার বান্দার আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উপস্থিত করা হয়। এজন্য রাসূল এই দুইটা দিন রোজা রাখতেন। এ হচ্ছে দুই। তৃতীয় পদ্ধতি হচ্ছে বাৎসরিক। প্রত্যেক বছর শাবান মাসে আমাদের আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উপস্থিত করা হয়। তো রাসূল বলেন, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা শাইমুন। হে উসামা, এটা এমন এক মাস যে মাসে বান্দার আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উপস্থিত করা হয়। সুতরাং আমি চাই এমন অবস্থায় আমার আমলনামা আমার রবের দরবারে উপস্থিত করা হোক যখন আমি তার হুকুম পালনে ব্যস্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন রাসূল কতটা বুদ্ধিমান ছিলেন। আপনি একটা অফিসে চাকরি করেন, আপনার ঊর্ধ্বতন যে কর্মকর্তা বা বস সে সব সময় অফিসে থাকে না, মাঝে মাঝে আসে। এখন আপনি সারাদিন কাজ করছেন, কিন্তু যখনই আপনার বস আসে তখনই আপনি কানের মধ্যে হেডফোন লাগিয়ে ফোন চাপছেন। তো তার কাছে কি আপনার সম্পর্কে ভালো ধারণা জন্মাবে না খারাপ ধারণা? অবশ্যই খারাপ ধারণা। সারাদিন আপনি যতই কলুর বলদের মতো খাটেন, কিন্তু বস যখন আসে তখনই আপনি ফোন চাপেন। এই কাজের কোনো ভ্যালু আছে? তো সারাদিন আপনি যাই করেন আর না করেন, বস যখন আসে তখন যদি আপনি কাজ করেন, বস তো মনে করবেন আলাদা খুব কাজ করে ফেলছে, ঠিক কিনা? তো রাসূল বলছেন এটা এমন এক মাস যে মাসে বান্দার আমলনামা তার রবের দরবারে উপস্থিত করা হয়। ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা শাইমুন। সুতরাং আমি চাই এমন অবস্থায় আমার আমলনামা আমার রবের দরবারে উপস্থিত করা হোক যখন আমি রোজাদার। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে আমি আল্লাহর হুকুম পালনে ব্যস্ত, তার জন্য সারাদিন না খেয়ে আমি রোজা রেখেছি। এজন্য শাবান মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। আমরাও রাখার চেষ্টা করব। এখন রোজার কথা বললেই আপনাদের মনে একটা প্রশ্ন জাগ্রত হয়, হুজুর শাবান মাসে রোজা কয়টা, মুহররম মাসে রোজা কয়টা, ঠিক কিনা? এই শাবান মাসে নির্দিষ্ট বা নির্ধারিত কোনো রোজার সংখ্যা নাই। এই রোজার সংখ্যা নির্ধারিত হবে আপনার ফিজিক্যাল অ্যাবিলিটি, কন্ডিশন, স্ট্রংনেস এবং স্ট্যামিনার উপর। আপনি 2, 4, 5, 10টা যা রাখতে পারেন রাখার চেষ্টা করবেন। তো এতে করে আপনার দুইটা লাভ। এক নম্বর হচ্ছে শাবান মাসের ফজিলত আপনি পেয়ে যাচ্ছেন, রাসূলের সুন্নাত আদায় হচ্ছে, ঠিক কিনা? 2 নম্বর হচ্ছে আপনার জন্য রমজানের একটা ট্রায়াল হয়ে যাবে, প্রিপারেশন হয়ে যাবে। সারা বছর পেট পুরে দিনবেলা খাওয়ার পর রমজান মাসের প্রথম দিনগুলোতে রোজা রাখতে আমাদের জন্য কষ্টকর হয় না সহজ হয়? একটু একটু কষ্ট লাগে না? তো শাবান মাসে যদি আপনি 2, 4, 5টা রোজা রাখেন তাহলে রমজান মাসে আপনার জন্য একটু সহজ হয়ে যাবে, ঠিক কিনা? রাসূল কতটা বুদ্ধিমান ছিলেন। সম্মানিত উপস্থিতি, কিতাবের নাম সহিহ মুসলিম, হাদিস নাম্বার 2878। হাদিসের বর্ণনাকারী হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবাআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, বান্দা যেই অবস্থায় মৃত্যুবরণ করে সেই অবস্থায় তাকে আল্লাহর দরবারে উপস্থিত করা হবে। এর মানে আপনি যদি আল্লাহর আনুগত্য করা অবস্থায় মারা যান, আল্লাহর আনুগত্য করা অবস্থায় আপনাকে কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে। আর আপনি যদি আল্লাহর নাফরমানি করা অবস্থায় মারা যান, এখন নাফরমানি করা অবস্থায় আপনাকে উপস্থিত করা হবে। আপনি যদি হারাম খাওয়া অবস্থায় মারা যান, হারাম খাওয়া অবস্থায় আপনাকে উপস্থিত করা হবে। আবার রোজাদার অবস্থায় মারা গেলে রোজাদার অবস্থায় আল্লাহর দরবারে উপস্থিত করা হবে। এখন আপনি নির্ধারণ করবেন কোন অবস্থায় আপনি আল্লাহর সামনে দাঁড়াতে চান। সম্মানিত উপস্থিতি, বলছিলাম শাবান মাসের ফজিলতের কথা। তো শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসে শুধুমাত্র রমজানের জন্য বসে বসে সময়ের প্রহর গুনলে চলবে না, বরং এখন থেকেই টুকটাক আমল শুরু করে দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাস থেকেই রমজানের প্রস্তুতি নেওয়া শুরু করতেন। আমরা রজব মাসের প্রথম জুমায় আলোচনা করেছিলাম যে রজব মাসের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে রাসূল একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করুন, রমজান পর্যন্ত পৌঁছে দিন। এখানে বরকত শব্দটি ব্যাপক অর্থে ব্যবহার করা হয়েছে। বরকত মানে হায়াতের মধ্যে বরকত, বরকত মানে রিজিকের মধ্যে বরকত, বরকত মানে আমলের মধ্যে বরকত, বরকত মানে নেকির মধ্যে বরকত। অর্থাৎ রাসূল রজব মাস থেকে রমজানের জন্য প্রস্তুতি শুরু করতেন। তো আমরাও চেষ্টা করব, কারণ আমাদের কাছে দিন আছে মাত্র 3টা, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীত বা পাস্ট ইজ পাস্ট, অতীত তো অতীতই। আমরা সবাই মিলে যদি 1000 বার চেষ্টা করি অতীতের এক মুহূর্ত সময়টি ফিরিয়ে আনতে পারবো? হ্যাঁ,
অতীত তো অতীতই, যা চলে গিয়েছে চলে গিয়েছে। হাজারবার অতীতের জন্য অনুশোচনা করে কোনো লাভ হবে না। বলা হয় ইফ টাইম হ্যাজ ওয়ান্স গান ইট ইজ গান ফরএভার। যে সময় একবার চলে যায় সেটা চিরদিনের জন্য হারিয়ে যায়, ঠিক কিনা? এই হচ্ছে এক। আরেকটা হচ্ছে ফিউচার বা ভবিষ্যৎ। এই ভবিষ্যৎ সম্পর্কে আমরা সবাই অজ্ঞ, আমরা কেউ জ্ঞান রাখি না। একজন কি বলতে পারবেন যে আগামীকাল আমি যা বলবো তাই হবে? আপনি একটা রোড ম্যাপ নির্ধারণ করলেন যে আগামীকাল আমি এটাই করব, হুবহু কি আমরা এই কাজটা করতে পারি? একটু 19-20 কিন্তু হয়, ঠিক কিনা সম্মানিত উপস্থিতি? তো ভবিষ্যৎ সম্পর্কে আমরা সবাই অজ্ঞ। আল্লাহ পাক সূরাতুল লুকমানের 23 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। দুনিয়ার কোনো মানুষ জানে না আগামীকাল তার জন্য কি অপেক্ষা করছে। তো অতীত গেল, ভবিষ্যৎও গেল, বাকি রইল কোনটা? বর্তমান। এটাই হচ্ছে আমাদের মূল সম্পদ। যারা বুদ্ধিজীবী, যারা প্রকৃতপক্ষে দূরদর্শী, এরা অতীতের জন্য অনুশোচনা করে না এবং ভবিষ্যৎ নিয়েও খুব বেশি আশা করে না। এরা অতীত থেকে শিক্ষা নেয়, ভবিষ্যৎকে ভয় করে এবং বর্তমানকে কাজে লাগায়। এটাই হচ্ছে দূরদর্শিতার লক্ষণ, ঠিক কিনা সম্মানিত উপস্থিতি? কিতাবের নাম মুস্তাদরাক আল হাকিম, হাদিস নাম্বার 7846। কিতাবের নাম সুনানে বাইহাকি, হাদিস নাম্বার 10248। কিতাবের নাম সহিহুল জামে, হাদিস নাম্বার 1077। হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিরাজুলিন ওয়া হুয়া ইয়াইজুহু ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিকা ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকমিকা ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। উম্মত মুহাম্মাদীর সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস, মুফাসসির এবং ফকিহ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক ব্যক্তিকে ডেকে 5টা বিষয়ের পূর্বে 5টা বিষয়কে আল্লাহ পাক রব্বুল আলামিনের গনিমত মনে করতে, নিয়ামত মনে করতে উপদেশ দেন। এক নম্বর হচ্ছে রাসূল বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিকা। বার্ধক্যের পূর্বে তোমার যে যৌবনকাল আছে, এই যৌবনকালকে আল্লাহ পাক রব্বুল আলামিনের গনিমত মনে করবে। কারণ বান্দার যৌবনকাল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত অত্যন্ত প্রিয়। যৌবনকালে বান্দা ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি সম্পূর্ণ ফিট থাকার ফলে সে অনায়াসে অতি সহজেই যে কোনো কাজের আঞ্জাম দিতে পারে, ঠিক কিনা? সে অতি সহজেই যে কোনো কাজ করতে পারে। যৌবনকালে সে যেমন সুন্দর করে ইবাদত করতে পারে, ঠিক তদ্রূপ পাপ কাজটা অত্যন্ত সুন্দর করে করতে পারে, ঠিক কিনা? যৌবনকালে পাপের প্রতি, গুনাহের প্রতি তীব্র অ্যাট্রাকশন, আকর্ষণ থাকার পরও বান্দা যখন পাপ থেকে বিরত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে তার হুকুম পালনে ব্যস্ত হয়ে যায়, তখন ওই বান্দার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের নজর দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের নাম সহিহ বুখারী, হাদিস নাম্বার 660। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, পরকাল দিবসে হাসরের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করবেন, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। মানুষের মাথার 1 বিঘা উপরে সূর্য থাকবে। সূর্যের প্রচন্ড উত্তাপে মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে জ্বলতে থাকবে। জমিন পুরো তামা তামা হয়ে যাবে। ওই মুহূর্তে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে তার আরশে আজিমের নিচে ছায়া দিবেন। বলেন তো কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ। আমি সংক্ষেপে বলছি। 1 নম্বর হচ্ছে ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক অথবা ন্যায়পরায়ণ নেতা। 2 নম্বর ওয়াশাবুন নাশাউ ফি ইবাদাতি রাব্বিহি, এমন যুবক যে তার যৌবনকালকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করেছে। কোন কালকে? যৌবনকালকে। 3 নম্বর ওয়ারজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এমন ব্যক্তি যার অন্তর সর্বদা মসজিদের সঙ্গে লেগে থাকে, অর্থাৎ মসজিদকে কেন্দ্র করে সে তার দৈনন্দিন জীবনের সকল কার্যক্রম পরিচালনা করে। আপনারা বুঝতে পেরেছেন তো? 4 নম্বর ওয়ারজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এমন দুজন ব্যক্তি যারা একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ঘৃণা করে। যেমন আপনি আমাকে ভালোবাসেন আল্লাহর জন্য, আবার একজন হিন্দু, বৌদ্ধ অথবা ধর্মের শত্রু তাকে ঘৃণা করেন আল্লাহর জন্য। ভালোবাসা হবে আল্লাহর জন্য,
ঘৃণা হবে আল্লাহর জন্য, ঠিক কিনা? ব্যক্তিগত কোনো কারণে কাউকে ঘৃণা করা যাবে না, ঘৃণা হবে কার জন্য? আল্লাহর জন্য। 5 নাম্বার, ওয়ারজুলুন তলাবাতুল মারআতু যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এমন যুবক যাকে কোনো সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী রমণী খারাপ প্রস্তাব দেওয়ার পর, সকল সুযোগ সুবিধা থাকার পরও সে বলে ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করি, অর্থাৎ তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করে। 6 নাম্বার, ওয়ারজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। এমন ব্যক্তি যে গোপনে দান করে, অর্থাৎ ডান হাত দিয়ে দান করলে বাম হাত পর্যন্ত টের পায় না, মানে মানুষকে খুব বেশি একটা জানায় না। 7 নাম্বার, ওয়ারজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আলাইহি। এমন ব্যক্তি যে গোপনে আল্লাহকে স্মরণ করে, নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়। আমরা যখন গোপনে থাকি, একা থাকি, তখন আমাদের মাথার মধ্যে শয়তান শুধু ঘুরপাক খায়, আর মোবাইল আর ইন্টারনেট হাতে থাকলে যুবক ভাইদের তো কোনো কথাই নাই, ঠিক কিনা? কথা কি আমি ভুল বললাম? সম্মানিত উপস্থিতি, তো এই যে 7 শ্রেণীর মানুষের কথা বললাম, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরকাল দিবসে কিয়ামতের ময়দানে তারা আরশে আজিমের নিচে ছায়া দিবেন, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। তার মধ্যে 2 নম্বর হচ্ছে কি? যুবক যে তার যৌবনকালকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করেছে। কারণ অক্ষম হয়ে গুনাহ থেকে বেঁচে থাকার চাইতে সক্ষম হয়ে গুনাহ থেকে বেঁচে থাকা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয়। এখন আমি মসজিদের ইমাম, আপনি প্রাইমারি স্কুলের শিক্ষক, আমি যদি বলি আমরা ঘুষ খাই না, এই কথার কোনো ভ্যালু আছে? আমার কথা আপনারা বুঝেন না, এই কথার কোনো ভ্যালু আছে? আমি মসজিদের ইমাম, আমাকে কে ঘুষ দিবে? আপনি প্রাইমারি শিক্ষক, আপনাকে কে ঘুষ দিবে? কিন্তু যখন কোনো প্রশাসনের সাথে জড়িত ব্যক্তিবর্গ, কোনো পুলিশ, কোনো প্রশাসন ক্যাডার এই কথা বলে যে আমি ঘুষ খাই না, তখন বুঝতে হবে এই কথার ভ্যালু আছে, ঠিক কিনা? কারণ তার কাছে ঘুষ খাওয়ার মতো অনেক সুযোগ আছে। ঠিক তদ্রুপ যখন 70 বছরের বেশি কোনো বয়স্ক ব্যক্তি বলে আমি মেয়েদের দিকে তাকাই না, বিড়ি সিগারেট খাই না, বাজে নেশা করি না, আড্ডা দেই না, পাপ কাজ করি না, প্রত্যেকদিন 8 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়ি, সারাক্ষণ মসজিদের মধ্যে পড়ে থাকি, এই কথার কোনো ভ্যালু আছে? অবশ্যই এটা ভালো কাজ, কারণ সে বয়স্ক, সে চাইলেও এখন গুনাহের কাজ করতে পারবে না, ঠিক কিনা? সমাজ তাকে থুতু দিবে। এই কথার যতটুকু না ভ্যালু আছে, তার চাইতে বেশি ভ্যালু যখন কোনো 25 বছর বয়সী যুবক বলবে যে আমি বাজে আড্ডা দেই না, মেয়েদের দিকে তাকাই না, মদ্যপান করি না, সিগারেট খাই না, প্রত্যেকদিন 8 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করি, তখন বুঝতে হবে এই কথার ভ্যালু আছে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য বান্দার যৌবনকাল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক প্রিয়। যৌবনকালকে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করে যখন সরকারি চাকরি থেকে রিটায়ার করবেন, অচল মাল বলে সরকার আপনাকে ঘোষণা করবে, তখন মসজিদের মধ্যে পড়ে থাকবেন আর তাবলিগে ঘুরবেন, ঠিক কিনা? আল্লাহ পাক মাফ করে দিবে। সম্মানিত উপস্থিতি, যাই হোক, 2 নম্বর না, এটাও ভালো কাজ অবশ্যই, যে কোনো সময় আল্লাহর কাছে তওবার দরজা খোলা, তবে বান্দার যৌবনকাল আল্লাহর কাছে খুব বেশি প্রিয়। 2 নম্বর হচ্ছে ওয়াসিহাতাকা কবলা সুকমিকা। অসুস্থতার পূর্বেই সুস্থতাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের গনিমত মনে করতে হবে। কিন্তু আমরা যখন সুস্থ থাকি, কিসের আল্লাহ, কিসের মুহাম্মদ, আমরা কাউকে চিনি না, আমি সর্বে সর্বা, মানে যা ইচ্ছা তাই করি। যখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকি, আল্লাহ ছাড়া আর মা ছাড়া মুখে কোনো নাম আসে না। কথা সত্য না মিথ্যা? আমি অনেক রোগীকে দেখেছি যাকে জীবনে আল্লাহর নাম উচ্চারণ করতে দেখি নাই, হসপিটালের বেডে শুয়ে থেকে আল্লাহ আল্লাহ আল্লাহর কাছে দোয়া করো আমার জন্য, ওখান থেকে ফোন দেয় হুজুর আমার জন্য একটু দোয়া করিলেন, আল্লাহ পাক যেন আমাকে সুস্থতা দান করে। সম্মানিত উপস্থিতি, না, এই জন্য সুস্থ থাকাকালীন সময়, এই সময়টাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত মনে করতে হবে। আপনি যদি সুস্থ থাকাকালীন সময়ে নিয়মিত আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য করেন, ইবাদত করেন, অসুস্থ থাকাকালীন সময়ে যদি আপনি ওই আমলটা নাও করতে পারেন, আল্লাহ পাক আপনার আমল নামায় সওয়াব দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন দলিল কি? আমার কথা কি দলিল? না। সহিহ বুখারী 2996 নম্বর হাদিস, রাসূল বলেন ইযা মারিদাল আবদু আও সাফারা কুতিবা লাহু মিসলু মা কানা ইয়ামালু মুকিমান আও সহিহান। যখন কোনো বান্দা সফররত অবস্থায় থাকে অথবা অসুস্থ থাকে, যার ফলে সে আমল করতে পারে না, তখন তার আমল নামায় ওই পরিমাণ আমলের সওয়াব দেওয়া হয় যা সে মুকিম অবস্থায় অথবা সুস্থ থাকাকালীন অবস্থায় করেছে। ব্যাখ্যা দিলে আরো সহজে বুঝতে পারবেন। আপনি প্রত্যেক দিন মাগরিবের নামাজের পর 4 রাকাত করে নফল করেন, প্রত্যেক জুমায় 100 টাকা করে দান করেন। এখন আজকে আপনার ইনকাম খারাপ, পকেটে টাকা নাই, অথবা আজকে আপনি অসুস্থ, মাগরিবের পর 4 রাকাত
কি পড়তে পারছেন না, নফল পড়তে পারছেন না, অথবা আপনি সফররত অবস্থায় আছেন। এখন আপনার যে সীমাবদ্ধতা, এটা কি আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন না? আপনি না পারলেও আপনার ওই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র অন্তরের ইখলাসের কারণে। 4 নাম্বার, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিকা, ব্যস্ততার পূর্বে আমাদের যে অবসর সময় আছে এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের গনিমত মনে করতে হবে। কিন্তু আমরা যখন ফ্রি থাকি, অবসরে থাকি, তখন এই সময়টাকে হেলায় খেলায় মোবাইল চেপে বিভিন্ন রকম আড্ডা মেরে নষ্ট করি, ঠিক কিনা? যখন ব্যস্ত হয়ে যায় তখন নামাজের কথা বললে আরে সময় নাই, আরে এইটা নাই, আরে ওইটা নাই, এরকম বলে আমরা পথ দেখাই। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবা কিরামদেরকে নিয়ে এক কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি সাহাবা কিরামদেরকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা কি জানো এই কবরের মুর্দা কিসের জন্য আফসোস করছে? তারা বললেন যে আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। তখন রাসূল বললেন যে এই ব্যক্তি 2 রাকাত নামাজের জন্য আফসোস করছে। 2 রাকাত নামাজ যা তোমাদের কাছে স্বাভাবিক সাধারণ, কিন্তু তার কাছে দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব চাইতে বেশি উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। পরকাল দিবসে জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখন দেখতে পারবেন যে ছোট ছোট আমলের বিনিময়ে আল্লাহ পাক তাদেরকে অনেক বড় বড় প্রতিদান দিয়েছেন। ছোট ছোট বিপদ আপদের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অনেক বড় বড় প্রতিদান দিয়েছেন। ছোট ছোট চাওয়া পাওয়া থেকে বঞ্চিত করে আল্লাহ পাক তাদেরকে অনেক বড় বড় প্রতিদান দিয়েছেন। তখন তারা আফসোস করবে, ইস, যদি আর 2টা টাকা আল্লাহর রাস্তায় দান করতাম, আর 2 রাকাত নফল নামাজ পড়তাম, যদি ওই মুরব্বিটার মাথার বোঝাটা একটু বহন করে দিতাম, ইস, যদি এতিম ছাত্রটাকে আমি 10টা টাকা দিতাম, তার মাথায় একটু হাত বুলিয়ে দিতাম, এভাবে তারা আফসোস করবে। এই জন্য আমরা ছোট হোক বড় হোক সর্বদা ভালো কাজ করার চেষ্টা করব। সবাই বলে আমিন। 5 নাম্বার, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতি, রাসূল বলছেন যে মৃত্যুর পূর্বেই তোমাদের যে জীবন আছে এই জীবনকে আল্লাহ পাক রব্বুল আলামিনের গনিমত মনে করতে হবে। কিন্তু আমাদের দেহের মধ্যে যতক্ষণ প্রাণ থাকে তখন এটাকে আমরা সম্পদ মনে করি না। মরার পর সবাই আফসোস করব, তখন আফসোস করেও কিন্তু কোনো লাভ হবে না। আমরা সবাই বিশ্বাস করি যে একদিন আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা? এখন সিরিয়াস ভাবে এই মৃত্যুর জন্য আমরা কতটুকু প্রস্তুত? আমাদের কি কোনো রুটম্যাপ আছে যে আমরা এটা করব আর ওই দিনই মৃত্যুবরণ করব? এরকম কোনো রুটম্যাপ আমাদের জানা আছে? জানা নাই। এরপরও আমরা এই মৃত্যুর জন্য কখনোই পূর্ণাঙ্গ প্রস্তুতি নেই না, ঠিক কিনা? পরীক্ষার জন্য প্রস্তুতি নেই, চাকরির জন্য প্রস্তুতি নেই, কোথাও সফরের জন্য গেলে আমরা প্রস্তুতি নেই। কিন্তু মৃত্যু, যেটা আমাদের জীবনে ইউনিভার্সাল ট্রুথ, অর্থাৎ চিরন্তন সত্য, এটার জন্য আমরা কখনো প্রস্তুত থাকি না, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল শাবান মাসের ফজিলত এবং আমাদের করণীয়। তো শাবান মাসের ফজিলতের কথা তো বললাম, এখন আমাদের করণীয় কি? যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে যা যা করেছেন আমরাও ঠিক তাই তাই করার চেষ্টা করব। 1 নাম্বার, রাসূল এই শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন। কয়টা রাখতেন তার কোনো নির্দিষ্ট বা নির্ধারিত সংখ্যা নাই, সুতরাং আমরাও বেশি বেশি রাখার চেষ্টা করব। বিশেষ করে শবে বরাতের রোজা যেটা বলে, অর্থাৎ শাবান মাসের 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, অনেকে 3টা রাখে, অনেকে 2টা রাখেন, ওইটা আমরা রাখার চেষ্টা করব। এরপরে শাবান মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি নফল নামাজ আদায় করতেন। তো আমরা এই শাবান মাসে বেশি বেশি নফল সালাত আদায় করার চেষ্টা করব। 2 নাম্বার, রমজানের আগেই সাহাবা কেরাম এই শাবান মাসে যাকাত দিয়ে দিতেন। তো আমরা চেষ্টা করব এই শাবান মাসেই যাকাত দিয়ে দিতে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে শাবান মাসের পূর্ণাঙ্গ রহমত, বরকত ও কল্যাণ নসিব করুক। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।